আমি হচ্ছে এই প্যারাগ্রাফের সাথে এই বাটনটা যাতে লেগে না যায় এটার জন্য আমি কি করছি এখানে একটা সেপারেটর ইউজ করছি। এটা কি সেপারেটর, আর একটা ব্লক নিয়েছি, ব্লক নিয়ে এখানে জাস্ট একটা সেপারেটর ইউজ করছি। ওকে, তারপরে আমার ইয়াটা কেমন দেখা যাচ্ছে এটা একটু দেখি। রিফ্রেশ দিলে মেবি আসবে না, ওখান থেকে প্রিভিউ করতে হবে। আসছে, বাট এটা তো চেঞ্জ হয় নাই। এই আন্ডারলাইনটা আমি চাচ্ছিলাম না। ওকে, তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে? জাস্ট পেছনের কালারটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে ডকুমেন্টসে আসি, এটাতে এসে এই ওপরের এই জিনিসটা খুব ঝামেলা করতেছে। আবারও সেই একই জিনিস, খুবই বেজায় ঝামেলা করতেছে। আচ্ছা, এই যে এবার আসছে। আচ্ছা, এটাকে বুক করছি, কিন্তু এটার টেক্সট লেখার ইয়াটা কোথায়? এটা তো খুঁজে পাচ্ছি না আমি, কি ব্যাপার? আচ্ছা, এটাই রাখি, কিন্তু আমি তো
আচ্ছা, এখান থেকে তাহলে এইটুকু রাখি, এরপরে এটা মেবি খুব সম্ভবত এটা সিএসএস এর এখানে রাখছে, যেহেতু এই অপশনটা এখানে নাই। সো আই থিঙ্ক এটা হচ্ছে অ্যাডভান্সড এর। অ্যাডভান্স সেটিংসে আমি আপাতত যাচ্ছি না, যতটুকু করলাম এতটুকু আপাতত আপডেট দেই। ব্লক ম্যানেজার, ব্লকে কি কি থাকবে এটা? এখানে আচ্ছা, যাই হোক এটাকে এখন রিভিউ দেই। এইটা হচ্ছে হোম পেজে আসছি। হ্যাঁ, আচ্ছা, এটাকে এখন পাবলিশ দেই তাহলে। এবার হচ্ছে আমি ফার্স্ট হোম পেজের কাজ গেল, তাই না? হোম পেজ সেট হয়েছে আমাদের। আছেন তো আপনারা সবাই? আচ্ছা, আমরা তাহলে প্রথম কি করছি, হোম পেজ সেট করে ফেলছি। হ্যাঁ, এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে এবার অ্যাবাউট, ব্লগ, এভাবে বাকি পেজগুলো আমরা সেটিংস করে নেব। হ্যাঁ, তাহলে এবার আমাদের এডিট পেজে যেতে হবে আবার। আচ্ছা, এখান থেকে অল পেজেস দেখি। অল পেজেস এসে আমার হোম পেজ ইয়া হয়ে গেছে, তার মানে আমাকে এখন এই যে এটা হচ্ছে কি আমার ফ্রন্ট পেজ, তাই না? ফ্রন্ট পেজ আমি সাজাইছি। এরপরে আমার এই যে অ্যাবাউট, ব্লগ, কন্ট্রাক্ট, এগুলা প্রত্যেকটা পেজকে আমি কি করব, সেটিংস করব আগে। হ্যাঁ, আচ্ছা, এখানে টাইটেল, অ্যাবাউট পেজটা ইয়া করি, এডিট করি। আচ্ছা, ওকে। অ্যাবাউট পেজে এসে কি হলো, এবার অ্যাবাউট এর এখানে কি কি করতে হবে, মাস্ট বি, এখানে কি করতে হবে, আমি কি সম্পর্কে, আমার ওয়েবসাইটটা এবং আমার সার্ভিস কি, এটা লিখতে হবে। ডিটেলস কি করতে হবে, আমার অ্যাবাউট সেকশনে এটার ইনফরমেশন থাকতে হবে, আমার ওয়েবসাইট কি নিয়ে টোটাল একটা ইনফরমেশন আমাকে অ্যাবাউট সেকশনে এসে দিতে হবে। আচ্ছা, আমি এখানে এটা দিলাম। ওকে। আচ্ছা, এই যে এখানে অ্যাবাউট এটার আচ্ছা, এখান থেকে
টেক্সট সেটিংস এর কিছু নাই। কালার সেট করতে চাইলে কালার সেট করতে পারেন। কালার সেটের আমার এখান থেকে কিছুই নাই। অ্যাবাউট পেজে আমি খুব একটা কিছু অ্যাড করতে যাচ্ছি না, তবে এখানে দুই একটা ইমেজ, যেমন হচ্ছে ধরেন কোনো অ্যাচিভমেন্ট আছে, হ্যাঁ, ক্যানভাতে যাই, এখান থেকে হচ্ছে একটু সার্চ দিব আমি। অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টে খুব একটা আচ্ছা, ধরেন আপনার এখানে হচ্ছে আপনি দুইটা জিনিস করতে পারেন। এক, আইডিয়া দিচ্ছি, এক হচ্ছে আপনার ওয়েবসাইটের যে রিভিউ গুলো আসছে, 5 স্টার রিভিউ বা হচ্ছে এরকম রেটিং গুলো আসে না, রেটিং এর কিছু স্ক্রিনশট এখানে শেয়ার করতে পারেন ইমেজ হিসেবে। আর দুই হচ্ছে, ধরেন আপনি আপনার সার্ভিসের জন্য কোনো একটা পুরস্কার পাইছেন, বা হচ্ছে থাকে না এরকম বিজনেস অ্যাওয়ার্ড, বা হচ্ছে এরকম কোনো এডিশনাল কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটার একটা পিকচার, বা হচ্ছে সেটার যে যে সনদ বা হচ্ছে সার্টিফিকেট দেয়, হ্যাঁ, তো এইগুলা হচ্ছে অ্যাবাউটে অ্যাড করতে পারেন, হ্যাঁ। তো আমি চাইছিলাম এখান থেকে অ্যাচিভমেন্ট রিলেটেড একটা ছবি নিতে, বাট এখানে ওইরকম ভালো কোনো ছবি নাই। আচ্ছা, কি, আচ্ছা অ্যাচিভমেন্ট রিলেটেড ছবি নাই। আচ্ছা, গুগল থেকে নিয়ে এটাকে এডিট করতে পারতাম, কিন্তু টাইম লাগবে অনেক। দরকার নাই, আমি জাস্ট কি করতে পারেন অ্যাবাউট সেকশনে, কিভাবে অ্যাবাউট সেকশনটাকে সাজানো যায় এটার একটা মোটামুটি ধারণা দিলাম। সেটা হচ্ছে যে আপনার প্রথমে অ্যাবাউট সেকশনে কি আপনার টোটাল একটা ইনফরমেশন দিবেন, দেন হচ্ছে অ্যাবাউট বলা শেষ হইলে, বা হচ্ছে এখানে শুরুতেই আপনি আপনার এই ব্লগের শুরুতেই হচ্ছে কি করতে পারেন, আচ্ছা এখান থেকে অ্যাড ব্লক, এটা, এটার উপরে দেখেন এই যে অ্যাড ব্লক। সাপোজ এখানে আরেকটা ব্লগ নিতে চাচ্ছেন আপনি, সো এখান থেকে কোন কি টাইপের ব্লগ নিতে চাচ্ছেন, ব্লগে কি অ্যাড করতে চাচ্ছেন, ইমেজ অ্যাড করতে চাচ্ছি, ওকে আমি আমার ইমেজের জন্য একটা ব্লগ নিলাম, নিয়ে এখানে একটা ছবি অ্যাড করলাম, সাপোজ। আচ্ছা, এখানে সাপোজ এটা ছবিগুলো আমি ইউজ করলাম, এটা বড় হয়ে গেল ছবিটা, এটার সাইজটা কি ছোট করা যায় না? আচ্ছা, আমি এটাকে ব্লকটাকে ছোট করে দিলাম, হ্যাঁ। সাপোজ এখানে আপনি আপনার দুই তিনটা অ্যাচিভমেন্টের ছবি বা হচ্ছে রিভিউ এর স্ক্রিনশট এখানে অ্যাড করে দিলেন, অ্যাড করে প্রত্যেকটা ছবির নিচে ক্যাপশন দিয়ে দিয়েন, ঠিক আছে। এখানে আপনি চাইলে আরো ব্লগ অ্যাড করতে পারেন,
ব্লক অ্যাড করতে করে করে হচ্ছে আপনি আপনার এই টোটাল যে অ্যাবাউট পেজটা এটাকে সাজাইতে পারেন। হ্যাঁ, সো আমি এতটুকুই রাখতেছি, আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এবার গেল, এরপরে হচ্ছে ভিউ পেজে যাব। আচ্ছা, অল পেজেস এসে আমার হচ্ছে অ্যাবাউট পেজটাকে একবার দেখে আসবো। এই যে অ্যাবাউট পেজটা দেখেন টেক্সটের কালারটা এমন আসছে, তার মানে কি অ্যাবাউট পেজে টেক্সটের কালারটা এমন আসছে মানে এটার ঝামেলা আছে। তো টেক্সটের কালার আগে চেঞ্জ করে আসতে হবে। আচ্ছা, এটা এখান থেকে কি যেন, আমার এটা বাম পাশের, এটা ডান দিকের, এটা কোথায় চলে গেল? এখানে আমি আর একটা কি যেন ঝামেলা করছি, যার জন্য এটা চলে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে তার মানে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, তাই তো? টেক্সটের কালারে আসি, টেক্সটের কালারে এসে এটাকে ব্ল্যাক করি। এটা কি আছে, অ্যাশ আছে তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার বসানো যায়। সাপোজ ব্যাকগ্রাউন্ডে একটা হালকা টাইপের কালার বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আপনারা ধরেন এই এই যে এরকম কালার আছে, এই কালার পছন্দ না হলে এই যে এখানে নিচে এসে কাস্টম কালার, কাস্টম কালারের অপশন থেকেও আপনারা কালার কাস্টম করে নিতে পারবেন। দেখেন কাস্টম কালার দিলে আপনি আপনার শেডটা বুঝতে পারতেছেন, কোন কোন শেডের বা হচ্ছে কোন কালারটা ইউজ করতেছেন, এটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন আমি যে কি করতেছি বা হচ্ছে কোত্থেকে জিনিসগুলা করতেছি, এগুলা কি দেখা যাচ্ছে? ওকে, মনে রাখেন। আচ্ছা, মনে রাখেন জিনিসগুলো। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে গেল এটা। আচ্ছা, এই ব্লকের যদি একটা ব্যাকগ্রাউন্ড ইয়া রাখতে চান, সেক্ষেত্রে এটাও পারবেন। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে ব্লকের ডিফল্ট রাউন্ড, আমি এটা রাউন্ড করে দিলাম। সো এখান থেকে স্টাইল চুজ করে নিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে অবশ্যই যদি ইমেজ ইউজ করেন, ইমেজ যেখানে যেখানে ইউজ করবেন ইমেজের অল্টার টেক্সট বা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট ইউজ করবেন। হ্যাঁ, মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট মানে কি, এই ছবিটা কোন রিলেটেড, এইটার বা এই ছবিটাকে কোন কিওয়ার্ড দিয়ে বা হচ্ছে কোন শব্দ দিয়ে খুঁজে পাওয়া যাবে, এরকম একটা অল্টারনেটিভ টেক্সট অ্যাড করে দিবেন। হ্যাঁ, ওকে। যেখান থেকে ছবির সাইজ আপনি হচ্ছে ইয়া করে নিতে পারেন। আর এটা হচ্ছে যদি ইমেজের সাইজটা কিরকম থাকবে, থাম্বনেইল আকারে থাকবে নাকি মিডিয়াম থাকবে না ফুল সাইজ থাকবে, এই যে দেখেন এখান থেকে চেঞ্জ করলে দেখতে পারবেন। থাম্বনেইল জিনিসটা কি, এই যে থাম্বনেইল হচ্ছে আপনার ছোট হয়ে যাবে ছবিটা। হ্যাঁ, ছোট আকারে দেখা যাবে। আর যদি ফুল সাইজ দেন তাহলে কি এটা, দেখেন থাম্বনেইল দেওয়ার পরে কি হয়েছে, এই যে ছবিটা একটু ব্লার টাইপের হয়ে গেল না, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি যদি ফুল সাইজ দেই তাহলে পুরো পিকচারটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে এটাই রাখলাম, ফুল সাইজে রাখলাম। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা, এটা আপডেট দিয়ে দিই। এবার আমি আমার পেজটাকে একটু ভিজিট করে আসি।
দেখেন এই যে ফুল সাইজ আসছে, পরে এই যে এটা পুরাটা ছবির পুরা সাইজটা এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে আপনারা হচ্ছে রিভিউ যখন দিবেন তখন হচ্ছে এরকম রিভিউ যদি ধরেন 4টা থেকে 5টা থাকে, তাহলে ছবিগুলো কি এত বড় বড় দিলে কি জিনিসটা দেখতে ভালো লাগবে? তখন কি করব, আমরা ইমেজের সাইজ ছোট করে দিব, হ্যাঁ, বা থাম্বনেইল আকারে দিব। সাপোজ এখান থেকে আমি থাম্বনেইল করে আসি, তো দেখি কেমন আসে। দেখছেন থাম্বনেইল হওয়ার পরে কি হয়েছে? সো ছবিগুলাকে থাম্বনেইল আকারে রাখলেই বেটার হয়, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখি, এখানে এই জিনিসটা কেন আসলো? দেখেন আমি তো টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে আসলাম, তাই না? টেক্সটের কালার কি আমি এডিট করি নাই? এই যে টেক্সটের কালার কিন্তু আমার ব্ল্যাক বসানো আছে, কিন্তু আমার ওয়েবসাইটে কি ব্ল্যাক দেখা যাচ্ছে? ব্ল্যাক কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে কি এটার সেটিংস কি অন্য জায়গা থেকে করতে হবে, এখান থেকে হবে না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে আপনার অ্যাবাউট সেকশনে আপনি মানে কমেন্ট অ্যালাউ করবেন না। অ্যাবাউট সেকশনে কিছু থাকবে না। আচ্ছা, অ্যাবাউট সেকশনে যদি কোনো ফিচার ইমেজ সেট করতে চান, তাহলে এই যে এখান থেকে সেট ফিচার ইমেজ থেকে একটা ইমেজ সেট করে নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, ওয়েট। এই যে ফিচার ইমেজটা কি ওপরে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো ফিচার ইমেজ কোথায় থাকে? একদম হেডারের যে জায়গাটা, সরি হেডার তো উপরেরটা, মানে হচ্ছে আপনার বডিতে একটা পোর্শনকে আপনি ফিচার ইমেজ হিসেবে ইউজ করতে পারেন। এখানটায় আপনি ইমেজ অ্যাড করতে চাইলে কি করতে হবে? ফিচার ইমেজ হিসেবে অ্যাড করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর এটার সেটিংস তাহলে এই যে টেক্সটের কালারের সেটিংস তাহলে অন্য জায়গা থেকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এবার এটার গেল। এবার আবার অল পেজেসে আসবো। অল পেজে এসে অ্যাবাউট করছি, আর হচ্ছে এই হোম পেজ করা হয়েছে, তাহলে বাকি আছে এই দুইটা, ব্লগ আর কন্টাক্ট। আচ্ছা, প্রাইভেসি পলিসিও কি দেখা যায়? আচ্ছা, ওই দেখতেছি একটু পরে। এটাকে করব এখন এডিট। আরে এখান থেকে গেলাম কেন? এডিট পেজে আসি, এডিট পেজে এসে দেন হচ্ছে আচ্ছা, এটা কেটে দিতে হবে আগে। এটা হচ্ছে আমার ব্লগের পেজ, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমি এখান থেকে এডিট অপশনে আসি।
এটাই তো এডিট করতে চাচ্ছি, তো এডিট করতে দিচ্ছে না কেন? কি প্রবলেম হচ্ছে? WordPress offers you ability to create custom URL structure for your permanent and archives, archives such custom URL structure can improve the aesthetics, usability, and forward compatibility of your links. Number of tags are available, and here are some examples. Started. বুঝলাম, এগুলো তো ট্যাক্স। এটা তো দরকার নাই, তো পারমানেন্ট সেটিং, কিন্তু ব্লগ পোস্ট, ব্লগের যে পেজটা সেটা এডিট করা যাচ্ছে না কেন? গতকালকে আমি এডিট করছি এই কারণে। লাস্ট মডিফাইড, এই যে গতকালকে আমি এডিট করছিলাম, এই কারণে কি এটা করা যাচ্ছে না? আচ্ছা, সেটিংসে যাইতে একটু। সেটিংসে আসতেছে না। আচ্ছা, এটার ইয়া খুলে আসছে।
আচ্ছা, ব্লগের এটা চেঞ্জ করতে পারতেছি না, আমি দেখবো এটা। আচ্ছা, তাহলে আমি কি করবো এখন? ড্যাশবোর্ডে আসি, দেন হচ্ছে এখানে অ্যাড এডিশনাল পেজে এসে হচ্ছে আরো যদি কোনো এডিশনাল পেজ আপনি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারবেন, মানে নতুন পেজ অ্যাড করতে চাইলে। আমার তো নতুন পেজের দরকার নাই। আচ্ছা, এখান থেকে আচ্ছা, অ্যাড এ ব্লগ পোস্ট লিখে, অ্যাড এ ব্লগ পোস্ট দিলে তো ব্লগ এখানেই যাবে লেখা। আচ্ছা, ব্লগ এখন লিখবো না, তাহলে এটা ওখানে যাবে না। আচ্ছা, আমি এটা দেখবো। এটা কোনো একটা ঝামেলা করছি, আমি আমি নিজেই করছি, যার কারণে আসলে ওই ইয়াটা আসতেছে না, এডিটের অপশনটা অফ হয়ে গেছে। খুব সম্ভবত আমি হচ্ছে এডিটিং এর এখানে কোনো একটা মিস্টেক করে আসছি। যখন আমি এডিট করছি পেজটা, সো এখানে কোনো একটা মিস্টেক করছি আমি, যার কারণে আমার যে পেজ, যে কয়টা পেজ, আচ্ছা এখানে 4 পেজ দেখাচ্ছে কেন এখন? একটু আগে 5 পেজ দেখাইছে, এখন 4 পেজ দেখাচ্ছে কেন? অ্যাবাউট, আচ্ছা দেখি এটাকে এডিট করা যায় না? কন্টাক্টটা অ্যাড করবো। আচ্ছা, কন্টাক্টে হচ্ছে এত বেশি ইনফরমেশন তেমন কিছু দেওয়ার দরকার নেই। কন্টাক্টসে আপনি একটা জিনিস শেয়ার করতে পারেন, সেটা হচ্ছে যে ম্যাপ ম্যাপ আছে না, আপনারা সবাই চিনেন ম্যাপ? আচ্ছা, গুগল ম্যাপে একটা পিকচার অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, ম্যাপটা অ্যাড করা আমি দেখাবো। কন্টাক্ট ফর্মে হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস বা ডিটেলস, আপনার সাথে কমিউনিকেশন। বুঝতে পারি নাই, মানে হচ্ছে ম্যাপের যে একটা ছবি আসে, সেই ম্যাপের ছবি না দিয়ে আপনি হচ্ছে আহ আহ, দিতে চাচ্ছেন, লোকেশনের অ্যাড্রেসটা দিতে চাচ্ছেন, মানে এক্সাক্ট কোথায় আছে এটা দিতে চাচ্ছেন। আচ্ছা, আমি আপনার কথা এখনো ক্লিয়ার না, আমি একটু দেখে নিই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটার কোনো লিংক না দিয়ে জাস্ট এই যে এরকম করে লোকেশন দেখা যাবে এরকম এই ছবি দিতে বলতেছেন, তাই তো? তাসবির ভাইয়া, আচ্ছা এটার জন্য লিংক তো তাহলে আপনাকে হচ্ছে ওই যে এরকম করে লিংক নিতে হবে, এই গুগল ম্যাপ থেকে লিংকটা নিতে পারবেন। ঠিক আছে, সাপোজ দেখি আহ, ওদের এখান থেকেই লিংক নেওয়া যায়। Wait, এই যে এটা ডিরেকশন। আচ্ছা, এইটা সাপোজ এই যে একটা রেস্টুরেন্ট নিছি, এই যে এটা হচ্ছে ওদের লিংক, হ্যাঁ?
এই যে এটাকে আপনি যদি ম্যাপ অ্যাড করতে চান তাহলে এমবেডেড ম্যাপ দিবেন। আর যদি শুধুমাত্র হচ্ছে লিংকটা শেয়ার করতে চান, সাপোজ এই লিংকটা আমি কপি করলাম। আচ্ছা, কপি লিংক এখানে থেকে দেওয়া যায়। সাপোজ লিংকটা কপি করলাম, লিংক কপি করে এখানে পেস্ট করে কি আসে দেখি তো। ওই যে ম্যাপস এর লিংকটাই চলে আসতেছে। ঠিক আছে, তাসবিহুল ভাই আপনি কি এই টাইপের কিছু একটা বলছেন? মানে আমি কি জিনিসটা ঠিক দেখাচ্ছি নাকি হচ্ছে আপনি অন্য কিছু চাইছিলেন? সাপোজ এই যে লিংকটা দেওয়ার পরে এই যে এখানেই চলে আসলো ম্যাপেই, ওই লিংকটা দেওয়ার পরেই হচ্ছে ওদের ডিরেকশনটা দেখাচ্ছে, এটা বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে ধরেন আপনার সব আপনার ডিরেক্টরিটা অ্যাড করা আছে, হ্যাঁ, আপনার যে শপটা আছে সেখানে গিয়ে হচ্ছে ধরেন এই যে এরকম শেয়ারের অপশনে গেলে যে একটা লিংক, এই শেয়ার্ড লিংক, এই লিংকটা কপি করতে হবে। কপি করে দেন হচ্ছে ওইটা কি করব, আমার ইয়াতে পেস্ট করব, মানে যে এখানে ম্যাপসে, আমরা তো ম্যাপসে আসবো তাই না, সরি, মানে কন্টাক্ট হিয়ারের এখানে আসবো। তো এখান থেকে আপনি লিংক কেয়ার করতে পারবেন। এখানে আচ্ছা, এটা এন্টার দেওয়ার সাথে সাথে নতুন একটা ব্লক চলে আসছে। আচ্ছা, ব্লক, ওকে। এটা হচ্ছে আপনার কন্টাক্টের জন্য আপনি কিছু ইয়া করলেন, তারপর হচ্ছে এখানে কিছু লিংক, এমবেড ম্যাপ দিলে যে ম্যাপটার ছবি আপনি ইয়া করলেন, ওখানকার যে ছবিটা দেখাচ্ছিল ওই ম্যাপটাকেই হচ্ছে এখানে এনে এমবেডের এখানে অ্যাড করে দিতে হবে। এই যে সাপোজ এখানে এমবেডের অপশন, হ্যাঁ ম্যাপটাই এখানে শো করবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে এখানে লিংক কপি করতে যাচ্ছিলাম। সো কপি করছি যে লিংকটা এখানে দিলাম। Suppose, এই যে দেখছেন লিংক চলে আসছে, এখানে কি ম্যাপটা দেখাচ্ছে? ম্যাপ কিন্তু দেখাচ্ছে না। খেয়াল করছেন আপনারা? ডিফারেন্সটা দেখায় দিই, দুইটারই ডিফারেন্স দেখায় দিই। আচ্ছা, একটু আগে কোথায় ছিলাম? রিসেন্টলি পৌঁছে যাই, আমি হচ্ছে এটা ইয়া দেখছিলাম। আচ্ছা, দুইটাই বসায় দেখায় দেই। এমবেডেড ম্যাপ দিলে কি হবে এটা দেখাই, আর হচ্ছে আপনার লিংক দিলে কি হলো সেটা তো দেখলেন। ঠিক আছে, এখন আমি হচ্ছে এমবেডেড ম্যাপ দেই। ওকে, আচ্ছা, এখান থেকে এই যে এই এইচটিএমএল এটা হচ্ছে কপি করবেন, কপি এইচটিএমএল দিবেন। তারপরে মানে হচ্ছে এই জায়গাটা পুরা আপনার কপি হয়ে গেল, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে এখানে কোথায় কেটে গেছে, না, এবার হচ্ছে এই যে এমবেড অপশন কোড থেকে আসছিল আমরা, আচ্ছা এমবেড কোথায় থেকে আসছিলাম, ওয়েট, এই যে এখান থেকে তাই না? আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্লক দিতে হবে তাহলে, ডুপ্লিকেট দিয়ে আরেকটা ব্লক নিলাম। এটা কোথায় করছি? আচ্ছা, এখানে এটা দিলে নতুন ব্লক চলে আসছে, এই যে এটা হচ্ছে নতুন ব্লক আসছে, হ্যাঁ। তো এই ব্লকে আমি কি করতে চাচ্ছি, এই ব্লকে হচ্ছে এই যে এমবেড, এমবেডেড, এমবেডেড দিয়ে এখানে এই যে ইউআরএল যেটা কপি করলাম সেটা দিয়ে দিব। ঠিক আছে, এরপরে এমবেড দিব। আচ্ছা, আচ্ছা ওয়েট, এখানে বলছে ইউআরএল দিতে।
আমি এইচটিএমএল করতেছি, দুইটা কাহিনী ঝামেলা করছি। আচ্ছা, এখানে হচ্ছে আমার এই ইউআরএল চাইছে। হ্যাঁ, আমি ইউআরএলটাই দিচ্ছি। লিঙ্কটা দেখো। আচ্ছা, কি বলতেছে, সরি দিস কন্টেন্ট উইল নট বি এমবেডেড। আচ্ছা, ওকে, তার মানে এই লিঙ্ক হবে না। আচ্ছা, আচ্ছা, এই যে এখানে এই এই লিঙ্কটা নেব। আচ্ছা, দেখি তো, এটাই কি নিচ্ছিল না? এটাই ঝামেলা করতেছিল। এটাই মনে হয় ঝামেলা করতেছিল, দেখি তো এটা নাই কেন। আচ্ছা, এটা নেবেন। এটা আচ্ছা, দেখি ওদের এটা কোন পর্যন্ত কাজ করে। অর্ধেক কাজ করে নাকি পুরোটা কপি করতে হবে? পুরোটা কাজ করে না, তার মানে এটা পুরোটা কপি করতে হবে। এটি পিছনে আরো আছে। না ভাইয়া, এটা নতুন নিয়ে দেখাচ্ছে। ভাইয়া, ওই ইয়াটা একটু আগে যখন আমি বলতেছিলাম কথাটা, আপনি কই ছিলেন? আপনি ক্লাসে ছিলেন না? আপনি ক্লাসে ছিলেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে গতকালকে সবার ফোনে মেসেজটা আসছে, এলইডিপির হচ্ছে গাজীপুরের নতুন একটা ব্যাচ শুরু করবে ওরা। সো এটার জন্য যারা রেজিস্ট্রেশন করছে এদের সবার কাছে মেসেজ দিছে। আনফরচুনেটলি আপনারা যারা অলরেডি একটা ব্যাচে অ্যাসাইন আছেন তাদের কাছেও মেসেজটা গেছে। সো এটা আসলে সিস্টেমের ফল্টের কারণে গেছে। এটা আপনাদের জন্য না মেসেজটা। হ্যাঁ, কনভার্ট টু লিঙ্ক। না, আমি তো এটা চাচ্ছি না, আমি ম্যাপ অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, এটা তাহলে আমি দেখাবো আবার। আচ্ছা, এমবেড দিয়ে আমি সেখানে একটা ম্যাপ আনবো। কোন একটা ঝামেলা করছি, কিছু একটা প্রবলেম করছি যেটার জন্য আসে না। আর এখানে হচ্ছে ম্যাপটা, শুধু ম্যাপটা দেখানো যায়। হ্যাঁ, এটা তো লিঙ্ক আকারে ছিল, লিঙ্ক আকারে যদি কনভার্ট।
মানে হচ্ছে এই যে এখানে যেমন লিঙ্কটা দেখাচ্ছে না, সরি, এখানে যেমন ম্যাপ দেখাচ্ছে, আমি চাচ্ছি এই ম্যাপটা, সাপোজ এই যে এখানে ম্যাপে একে কি এখানে এই আমি যে লোকেশনটা চাচ্ছি এটা কোথায়, এই যে এখানে দেখাচ্ছে, তাই না? সো আমি এইরকম একটা ম্যাপ বসাতে চাচ্ছি, ঠিক আছে? আমি লিংক আকারে অলরেডি এখানে বসাইছি লিংকটা, ঠিক আছে? আচ্ছা ওয়েট, এখানে কিছু একটা আছে যেটা আমি মিস করে যাচ্ছি। এটা আমাকে এত ঝামেলা করে। শেয়ারে যে ম্যাপ, এটাই তো হওয়ার কথা, আমি তো এখান থেকেই করছি আমার যতটুকু মনে পড়ে। সো এটা না হচ্ছে না কেন, এটাই তো। ওকে ওয়েট, এখান থেকে স্মল করে নেই। আচ্ছা ধরেন এই যে এরকম একটা ম্যাপ আমি দিতে চাচ্ছি, হ্যাঁ? আচ্ছা এখান থেকে কপি এইচটিএমএল এটা দিয়েই করে, আমি কিন্তু আমার এখানে হচ্ছে না। আচ্ছা যাই হোক, না হওয়ার কারণ কি এটা আমি এটা বের করব, এখন আপাতত সময় নষ্ট না করি। তো এখানে হচ্ছে ম্যাপ লিঙ্ক আকারে আপনার ম্যাপটা রাখবেন, আর মেইল অ্যাড্রেস ইউজ করবেন। এখানে যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়ার কি লিঙ্ক গুলা ইউজ করবেন, যেমন হচ্ছে আহ, আচ্ছা এখানে এখন কি লিখতেছি, এখানে একটা ঝামেলা হচ্ছে, আমি যে কথাটা লিখতেছি এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। লিঙ্ক অ্যাড করবো এখানে। বেহাল দশা আবার শুরু হয়েছে।
ইনস্টাগ্রামের একটা লিংক দিবেন, দেন এখান থেকে সাপোজ আমার এখানে ব্লক হয়ে যাচ্ছে, ব্লক হওয়ার দরকার নাই, আপনারা একটা ইয়ার মধ্যেই রাখবেন। সো আমি এখান থেকে ধরেন একটা লিংক দিলাম, এটাই দিলাম, লিংক দেওয়ার পরে আচ্ছা এটাকে লিংক হিসেবে অ্যাড করব। লিংক হিসেবে অ্যাড করতে গেলে এই যে এখানে আগে দিতে হবে, দেন হচ্ছে এটাতে আমি এটা দিব। সাপোজ এরপরে আবার আর কি আছে, ধরেন ইউটিউবের যদি কোনো চ্যানেল থাকে, সো দেখাতে হবে। এভাবে 3-4টা লিংক অ্যাড করে দিবেন। হ্যাঁ, ওকে গেল এটা আপডেট। জি ভাইয়া, লুমের গায়ে ভিডিওর তারিখ দেওয়া আছে, দেখ খেয়াল করবেন। আচ্ছা ওকে, এরপরে হচ্ছে আহ, এটা গেল। ওকে, আমি এবার তাহলে প্রিভিউ করি। হ্যাঁ, আচ্ছা এই যে কন্টাক্ট আছে পেজটা এরকম আসতেছে। হ্যাঁ, কিন্তু এই যে এই লেখাগুলা আমি কি চাচ্ছি, ব্ল্যাক করতে চাচ্ছি। সো এই লেখাগুলা এটা হচ্ছে আপনার সেটিংস থেকে চেঞ্জ করতে হবে মেবি। আচ্ছা একটু আগে আমি কোথায় যেন একটা দেখলাম, এটা maybe। এখানে না, কোথায় যেন একটু আগে দেখলাম। You also add your own CSS code here, customize the appearance layout of your site to be in use in keyboard navigation the editorial area. Tab key enters tab আচ্ছা এটা না, additional CSS। আচ্ছা অপশন এইটাই, দেখি এখানে আছে কিনা।
এখানে তো কালারের অপশনে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারের ইয়ে আসতেছে, ব্যাকগ্রাউন্ড কালার শুধুমাত্র, এখানে তো অপশন নাই। সো এই যে পাইছি কি প্রবলেম হচ্ছে ভাইয়া বলেন? আপনারা কেউ কি পারেন নাই ভাইয়া, যে ভিডিওগুলো দিছি ওখান থেকে ইয়া করতে পারেন নাই? বুঝি নাই তাজবির ভাই কি বলছেন? আচ্ছা, ডাউনলোড দিয়েও ই করতে পারেন। আচ্ছা, ডাউনলোড দিলে কি প্রবলেম বলতেছে রাকিবুল ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিয়ে ডাউনলোড দেন দেখি। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, ডাউনলোড যখন আসে পপ আপ একটা আসে, আপনি ওখানে লোকেশনটা দেখে নেবেন যে কোন জায়গায় যাচ্ছে, ওইখান থেকে ডাউনলোড। আপনার ডান দিকে এই যে উপরে তিনটা বাটন আছে, আপনি যে ক্রোম থেকে ডাউনলোড করতেছেন এই ক্রোমের এখানে ডাউনলোডের অপশন আছে। এখানে এই ডাউনলোডসে গিয়ে দেখবেন যে আপনার কোন আপনার রিসেন্ট ফাইলটা কোন লোকেশনে ডাউনলোড হয়েছে এটা দেখা যায় ভাইয়া। কি ব্যাপার রাকিবুল ভাই চলে গেলেন কেন? রাকিবুল ভাই কি চলে গেল? প্রবলেম বলে তো দেখাইতে হবে, নাহলে আমি প্রবলেম সলিউশন করবো কিভাবে? না দেখাইলে তো হচ্ছে না, তাই না? আচ্ছা, আচ্ছা, তাহলে আচ্ছা, রাকিবুল ভাই আবার জয়েন করলে আবার এই দেখাচ্ছি। আচ্ছা, আজকে যতটুকু দেখাইছে আপনাদের এর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? যতটুকু আজকে ক্লাস করছেন আপনারা এর মধ্যে কোথাও কোনো প্রবলেম আছে? আচ্ছা, ফ্রন্ট পেজ সবাই সবার ফ্রন্ট পেজটা সাজাতে পারবেন না? আচ্ছা, ওকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আমাদের টোটাল, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট পেজের কাজ হয়ে গেলে ব্লগ ব্লগের যে পেজটা বা হচ্ছে আপনাদের যে এডিশনাল যে পেজটা যেখানে আর কি কন্টেন্ট গুলো থাকবে, বা হচ্ছে যে কেউ যদি ফ্রন্ট পেজে কন্টেন্ট গুলো রাখতে চান, সেক্ষেত্রে কন্টেন্ট গুলা আমরা আগে সাজাই নিব। সাজাই নিব এই কারণে যে পরবর্তীতে যখন আমাদের এসইও করতে হবে বা হচ্ছে আমরা যখন এসইও শিখবো এখান থেকে, কন্টেন্টের এসইও করা দেখবো এখান থেকে। সো তখন হচ্ছে জিনিসগুলো সাজানো থাকলে আমাদের দেখতে বা ওই জিনিসগুলা অ্যাপ্লাই করতে ইজি হবে। হ্যাঁ, সো যার যে কন্টেন্ট রয়েছে, চার চার থেকে পাঁচটা কন্টেন্ট আপনারা অ্যাড করে নেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আহ
মোটামুটি আচ্ছা, এখান থেকে আরেকটু দেখি ম্যানেজ উইজেটস। এখানে দেখেন, আমি আমার ওয়েবসাইটটা একটু দেখে আসি আগে। আচ্ছা, আমার হোম পেজের এখানে কোনো উইজেস নাই। হ্যাঁ, পুরো পেজটা এরকম। সো আমি যদি যাই এখানে উইজেস লাগাইতে পারি। আর অ্যাবাউট পেজে গেলে কি হয়, অ্যাবাউট পেজে গেলে আমার হচ্ছে এরকম কোনো উইজেটস নাই, ডানে বা বামে কোনো উইজেটস নাই। আচ্ছা, এরপরে আমি যদি হচ্ছে যে ইয়াতে যাই, যাব থেকে ব্লগে যাই, ব্লগে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার দুই পাশে দুইটা উইজেস আছে। কি নামে? উপরে ফাইন্ডাস লেখা আছে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে কন্টাক্টসে, কন্টাক্টসে উইজেটস নাই। আর হচ্ছে সার্ভিস, সার্ভিসে এসে গিয়ে থাকতেছে, সার্ভিসেসে কিছুই নাই। সার্ভিস পেজটা আমি টোটালি কোনো এডিট করি নাই। আচ্ছা, ওকে। এখন এখান থেকে উইজেটস অ্যাড করব। উইজেটস অ্যাড করতে গেলে দেখেন, এই যে জিনিসগুলো এত হিজিবিজি লাগে। এই যে দেখেন ব্লগ সাইড বার, ব্লগ সাইড বারে কি আছে আমার? এটা হচ্ছে ব্লগের সাইড বার। ব্লগের সাইড বারে কি আছে? অ্যাবাউট দিস সাইট। ওকে, এরপরে পোস্ট এন্ড পেজেস স্লাইড বার, থার্ড কলাম স্লাইড বার, ফুটার ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে এক একটা পোর্শন। আচ্ছা, আচ্ছা, এখানে অ্যাভেলেবেল উইজেটস গুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে কোন কোন উইজেস অ্যাভেলেবেল আছে এগুলো আপনি সাজাইতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ মানে হচ্ছে এটা অলরেডি উইজেসটা অ্যাড আছে। হ্যাঁ, সো এখান থেকে আচ্ছা, এখান থেকে আমি এখন ব্লগের সাইড বারে কি অ্যাড করব? ব্লগের সাইড বারে অ্যাবাউট দিস সাইট যদি অ্যাড করি, তাহলে এখানে এই যে এখানে লিখতে হবে, দেন হচ্ছে এই যে এটা ধরেন, আহা, আচ্ছা, এখানে চাইলে মিডিয়াও অ্যাড করা যাবে। আচ্ছা, এই মিডিয়া অ্যাড করি কখন? যখন ধরেন ইউটিউবের কাজ করব তখন। হ্যাঁ, ইউটিউব নিয়ে ইউটিউবের ধরেন কোনো গ্যালারি অ্যাড করবো বা হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো ইনসার্ট করব, সেই সময় এই এখান থেকে অ্যাড মিডিয়া ইউজ করব। আচ্ছা, দরকার নেই এখন, এতটুকুই সেভ করলাম। সেভ করে ডান, সেভের পরে ডান। আচ্ছা, পোস্ট এন্ড পেজেস, এই যে এখানে দেখেন পোস্ট এন্ড পেজেস সাইড বার। সাইড বারে কি আছে? এই যে ফাইন্ড আস। এই ব্লগে দেখছিলাম না আমার ব্লগের যে পেজটা, এখানে দুইটা ইয়া আছে তাই না? এই যে ফাইন্ড আস নামে দুইটা পোর্শন আছে। ওই ব্লগ আসছে।
কোথায় ব্লগ? কি ব্যাপার, আপনারা কি আছেন? হ্যালো, আচ্ছা আমার পেজ লোড নিচ্ছে না কেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার নেট লাইন তো ঠিক আছে, বাট আমার পেজ লোড নিচ্ছে না কেন? নিচ্ছে। Okay. তার মানে এই যে এখানে ফাইন্ড আস, এই যে ফাইন্ড আস দেখতে পাচ্ছেন দুইটা কি পোস্টের, এটা কোথায় আছে? পোস্ট এন্ড পেজের সাইড বার। সো সাইড বারে কি লেখা আছে? ফাইন্ড আস। এখানে একটা আমি দিতে যাচ্ছি রিলেটেড পোস্ট। রিলেটেড পোস্টের এখানে ধরেন আরেকটা কন্টেন্টের অ্যাড দিয়ে দিবেন আপনি, হ্যাঁ, যেখানে লিঙ্ক করে ধরেন অন্য কোনো পোস্টের এইখানকারই আরেকটা ধরেন ব্লগে আরেকটা পোস্ট করছেন, হ্যাঁ, ওই পোস্টের লিঙ্কটা এখানে শেয়ার করবেন। আপাতত আমি এখানে কিছু একটা শেয়ার করি। আচ্ছা ওকে, এরপরে আছে থার্ড কলাম সাইড বার। আচ্ছা এইখানে দেখি তো এবার কি হইলো, এখানে এটাকে রিফ্রেশ দিলাম। আচ্ছা দুইটাই দুই পাশেরটাই কাজ করছে। আচ্ছা আমি তার মানে হচ্ছে উইডজেস এটা কি ডিফল্ট মেবি। আচ্ছা সাপোজ এটা যদি আমি ডিলিট করে দিই এখান থেকে, যায় না এখানে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, জিনিসটা হচ্ছে এটা। আচ্ছা ব্লগের সাইড বারে এই যে বাম দিক থেকে হচ্ছে উইডজেস গুলা নিবেন, কি কি কোনটা নিতে চাচ্ছেন, হ্যাঁ। ব্লগের সাইড বারে সাপোজ আমি এই উইডজেসটা রাখতে চাচ্ছি, সো টাইটেল হবে এরপরে হচ্ছে পোস্ট অন পেজের এখানে পেজে এই উইডজেসটা রাখতে চাচ্ছি। আচ্ছা এটা
share. আচ্ছা, এইবার আমি আমার ইয়াগুলা দেখে আসি। ভিজিট সাইট দিলাম। আচ্ছা, এটা হোম পেজে এইরকমই থাকবে। হোম পেজে কিছু ইয়া করি নাই। অ্যাবাউট এর এখানে যে দেখি, অ্যাবাউট এর এখানেও আসে নাই। হোম অ্যাবাউট, এরপরে ব্লগের এখানে রিলেটেড পোস্ট দুইটাই আছে। আচ্ছা, এটাকে কাটিয়ে দিই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে ডিফল্ট, দুই পাশেই কাজ করবে। হ্যাঁ, তো এখানে এটাকে এডিট করা যাচ্ছে না। এটা এডিট করতে হলে ওই যে ইয়া থেকে এডিট করতে হবে, থিমের যে কাস্টমাইজেশন ওখান থেকে এডিট করতে হবে। আচ্ছা, আপাতত তা থাক। এখন হচ্ছে আমি ব্লগে গেছিলাম, ব্লগ থেকে তাইলে কন্ট্যাক্টসে আসি। কন্ট্যাক্টসেও নাই। ওকে, তাহলে এই জিনিসটা কোথায় আসলো? এই যে থার্ড কলাম, পোস্ট আর পেজে ইয়া করবে। আচ্ছা, পোস্টে দেখবো। আমি যে দুইটা পোস্ট করছি, পোস্টে গিয়ে দেখবো। আচ্ছা, ওকে, এরপর সার্ভিস। আচ্ছা, তাহলে কোথায় যাবে এটা? এই পোস্টে আর পেজে। আচ্ছা, এটা তো আমার পোস্ট। সাপোজ, আচ্ছা, না, এটা হচ্ছে আমার ইমেজ হিসেবে অ্যাড করছি আমি, তাই না? এই যে আমার এখানে যাচ্ছে কেন? নির্ভরে নিশ্চয়ই এটার ইয়া দেওয়া আছে। এই যে ওয়ার্ডপ্রেসের এডিটরের এইটা লিঙ্কটা দেওয়া আছে। রিডমোরের ওখানে আমরা লিঙ্ক বসায় আসি না, এই কারণে যখন আমি রিডমোরের এখানে যাচ্ছি তখন আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, তার মানে পোস্ট করলে আমি দেখতে পাবো। আচ্ছা, পোস্ট যখন ইয়া করব তারপরে বাকি ইয়াগুলা দেখতে পারবো। উইজেসটা পোস্টের পাশে বসছে কিনা এটা দেখতে পারবো। আপাতত হোম পেজ এবং হচ্ছে অ্যাবাউট কন্টাক্ট সার্ভিস উপরের পেজগুলা এডিট করব। প্রত্যেকেই সবার এই পেজগুলা, যার ওয়েবসাইটে যে কয়টা পেজ আছে সবাই ওই পেজগুলা আগে ঠিক করবেন। হ্যাঁ, এরপরে ওই পেজে কোন কোন পার্টিকুলার পেজ, কোন পেজে কোন উইজেস থাকবে। এই যে এখানে হচ্ছে উইজেস এর কালেকশন, এটা একটু বুঝে নেন। এখানে কি এগুলা হচ্ছে অ্যাভেলেবল উইজেস। টু অ্যাক্টিভ উইজেস, drag it to the sidebar or click on it. To deactivate widgets and delete its settings, drag it back.
সাপোজ এটাকে আমি এখন ড্র্যাগ ব্যাক করলাম, এই যে চলে আসছে, দেখছেন? সো এটাকে কি করতে বলতেছে, যদি ড্র্যাগ করতে চাও তাহলে কি করবা, এখানে আসবা, ড্র্যাগ করে ড্রপ করবা যেটাতে রাখতে চাচ্ছ। আহ, আচ্ছা, আর এইটা বাম দিকের এগুলা কি আপনার অ্যাভেলেবেল উইডজেটস, আর ডান দিকে হচ্ছে কোন 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 পোর্শনে আপনি কোন উইডজেটস রাখতে চাচ্ছেন। হ্যাঁ, আমার এখানে ডান দিকে যেমন ধরেন এই যে ব্লগ সাইড বার, তারপরে হচ্ছে পোস্ট অ্যান্ড পেজেস সাইড বার, আর থার্ড কলাম সাইড বার। থার্ড কলাম সাইড বার এটা আমার ইয়াতে সম্ভবত নাই, আমার থার্ড কলাম কোনোটাতে নাই। সো আমার থার্ড কলাম সাইড বারে এই জিনিসটা অ্যাপিয়ার হবে না, কারণ আমার এখানে যে যতগুলা ইয়া করছি আমি পেজ করছি সেখানে কোথাও থার্ড কলামের অপশন আমি রাখি নাই। সো এখানে খুব সম্ভবত আমার আসবে না। ওকে, ট্র্যাক করলাম। আচ্ছা, আর এখানে দেখেন ফুটার 1 2 3 4, তো আমার এখানে ফুটারের অপশন 4টা আছে, এটা আমার থিমের ডিফল্ট সেটিংস। এই যে এখানে যে জিনিসগুলো আসতেছে এগুলো আপনার থিমের ডিফল্ট, মানে এই থিমটা এই ডিফল্ট জিনিসগুলা আছে। সো আপনি এইখানে এখন চাইলে উইডজেটস অ্যাড করতে পারবেন। এখন আমার এখানে যেরকম ডিফল্ট এই জিনিসগুলো আছে আপনাদের ওখানে নাও থাকতে পারে, আপনাদের ওখানে ভিন্ন ভিন্ন থাকতে পারবে। সো বাট এই জিনিসগুলো কিন্তু সেম আছে, মানে অ্যাভেলেবেল যে উইডজেটস গুলা সেম পাবেন। সো এখান থেকে আপনি আপনার কোন পেজে কোন উইডজেটস দেখতে চাচ্ছেন বা রাখতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা, উইজেস এর কথা গেল এখানে। আর মেনু, মেনু তো যে যে অ্যাড করতে পারছেন, মেনু তো যে যে অ্যাড করতে পারছেন গেছে, আর যারা অ্যাড করতে পারে নাই, যেমন আমি আমার মেনুতে ঝামেলা আছে, আমি অ্যাড করতে পারি নাই। হ্যাঁ, আমি মেনু নিয়ে কাজ করি নাই, তো আমাকে হচ্ছে মেনুর কাজটা করতে হবে আজকে। ওকে, মেনুটা সেট করে ফেলবেন। হ্যাঁ, মেনুতে যেমন দেখেন আমার এডিশনাল উপরে এই মেনুগুলো আছে, সো আমি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করতে পারি নাই। সো সাইডে আমাকে আরেকটা মেনু নিতে হবে যেখানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো আমি অ্যাড করে দিব। সো এটা আমি এই কাজটা আমার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে প্রত্যেকটা পেজ সাজাবেন, ওখানে পোস্ট করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে মিডিয়া অ্যাড করেন। হ্যাঁ, আমি তো মিডিয়া অ্যাডিং এর জিনিসটা আমি জাস্ট ছবি অ্যাড করে দেখাইছি। হ্যাঁ, আপনারা মিডিয়া অ্যাড করেন। আমার এটা কি হ্যাক খাইছে? যে অ্যাড নিউ মিডিয়া দিলে এখান থেকে হচ্ছে সাপোজ এখান থেকে আপনি হচ্ছে নতুন মিডিয়া অ্যাড করতে পারবেন। আচ্ছা, বাল্ক সিলেক্ট, এটা যেন কি, মানে একাধিক মিডিয়া যদি অ্যাড করতে চান তাহলে বাল্ক সিলেক্ট এইটা ইয়া করবেন। হ্যাঁ, মানে একসাথে অনেকগুলা থাকে না ইয়া, মানে একসাথে অনেকগুলা ছবি অ্যাড করে আপনারা হচ্ছে গ্যালারি দেখেন না, সো গ্যালারি থেকে আপনারা হচ্ছে এরকম সিলেক্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখানে ধরেন আপনার পিসিতে আছে ফাইলটা, আপনার এইখানে মিডিয়া লাইব্রেরিতে নাই, সো মিডিয়া লাইব্রেরিতে অ্যাড করার জন্য এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে তারপরে ভিডিও বা হচ্ছে ইমেজ এগুলো অ্যাড করে নিবেন। তারপরে আপনারা পোস্টে অ্যাড করবেন। হ্যাঁ, পোস্ট যখন করবেন পোস্টে মিডিয়া অ্যাড করে ছবি বা হচ্ছে ভিডিও অ্যাড করে পোস্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা, পার্টিকুলার ইয়া নিয়ে নিয়ে করলে ভালো হইতো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, আমি যতদূর জানি যাদের ওয়েবসাইট গুলা যেমন ধরেন আসলাম ভাইয়েরটা দেখলাম হচ্ছে উনি হচ্ছে গেজেট নিয়ে করছে, তারপরে রাকিবুল ভাই হচ্ছে টেক
কি ছিল, রাকিবুল ভাই বলতেছি, নাম ভুলে গেলাম কেন। আচ্ছা, রাসেল রানা ভাইয়া। রাসেল রানা ভাইয়া হচ্ছে টেকনোলজি কি কি যেন করছেন দেখি। আচ্ছা, তারপর তার সিফাত সিফাত ভাইয়া করছেন হোটেল নিয়ে। আচ্ছা, আর বাকি যারা করছেন এরকম প্রত্যেকেই এক একটা নিশ নিয়ে হচ্ছে ওয়েবসাইট তৈরি করেন। হ্যাঁ, আমি তো সবার ওয়েবসাইট গুলা দেখি নাই, আমার আজকে ওয়েবসাইট গুলা আগে দেখার দরকার ছিল। আমি আজকে দেখি নাই সবার ওয়েবসাইট গুলা, আগামীকালকে শুরুতে এসে আগে সবার ওয়েবসাইট গুলা দেখবো যে কার ওয়েবসাইটটা কোন নিশ রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আর যে যে নিশ রিলেটেড পোস্ট করছেন, ওয়েবসাইট করছেন, সেখানে সেই নিশ রিলেটেড পোস্ট করবেন। হ্যাঁ, সাপোজ যে হচ্ছে হোটেল নিয়ে করছেন, সে হচ্ছে ধরেন একটা হোটেলের রুম কিরকম হয় বা ওই হোটেলের সার্ভিস কি, এই জাতীয় যে ইনফরমেশন এগুলো নিয়ে একটা পোস্ট করবেন, বা অফার রিলেটেড একটা অফার দিয়ে একটা পোস্ট করবেন। যে ফুড নিয়ে করছেন সে হচ্ছে নতুন কি ফুড বা হচ্ছে করতেছেন সেটা রিলেটেড একটা পোস্ট করবেন। যে গ্রোসারি শপ নিয়ে করছেন সে তার গ্রোসারি শপে কি কি ধরনের গ্রোসারি পাওয়া যায়, ওই গ্রোসারি গুলার কোয়ালিটি অন্যদের থেকে কিভাবে আলাদা, এই জাতীয় নিয়ে ইনফরমেশন নিয়ে হচ্ছে একটা পোস্ট করবেন। আর যে গেজেট নিয়ে করতেছেন সে হচ্ছে নিউ কি গেজেট আসছে ওইটার অ্যাভেলেবেল কিনা আপনার এখানে, আর হচ্ছে ওইটার বেনিফিটটা কি বা ওইটার অ্যাডভান্টেজ কি। হ্যাঁ, ওইটা ইউজ করবেন কেন, আপনার লাইফে ওইটার প্রয়োজন কেন, ওই গেজেটের প্রয়োজন কেন। তারপরে হচ্ছে এরকম আর কি, আমি সবারটা আসলে পার্টিকুলার ভাবে বলতে পারতেছি না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই নিশ রিলেটেড ওয়েবসাইট তৈরি করছেন প্রত্যেকেই সেই নিশ রিলেটেড হচ্ছে পোস্ট করবেন। পোস্ট লেখাটা তো জানেন সবাই, অ্যাড নিউ পোস্ট থেকে কি পোস্ট করতে হয়, তাই না? আচ্ছা, পেজ আগে সাজায় ফেলার পরে তারপরে ফার্স্টে হচ্ছে পোস্ট করবেন। অ্যাড নিউ পোস্ট থেকে পোস্ট করবেন। একটা পোস্টের আমি গত ক্লাসে দেখাইছিলাম, যেমন মাই ফার্স্ট ব্লগ এই নামে আমি হচ্ছে একটা পোস্ট লিখছিলাম বা হচ্ছে একটা কন্টেন্ট লিখছিলাম। তো ওই রকম করেই হচ্ছে পোস্ট লেখা যায়। তো পোস্ট লিখলে সেটা আমার এখানে হচ্ছে, আমি পোস্ট করলে সেটা হচ্ছে আমার ব্লগে চলে যাবে। বাট আপনারা যখন পোস্ট করবেন তখন হচ্ছে আপনাদের হোম পেজে বা হচ্ছে পোস্টের ডিরেকশনটা যেখানে দিবেন সেই অনুযায়ী পোস্টটা পাবলিশ হবে। হ্যাঁ, আচ্ছা, আর গেল এই পর্যন্ত কাজ, এটা হচ্ছে হোমওয়ার্ক। আর যার আরেকটা জিনিস, পোস্টে যে যে ধরেন কেউ হচ্ছে ভিডিও মেকিং এখন তার কাছে ইজি হয়ে গেছে, এরকম অনেকেই আছেন আমি জানি। সো যাদের কাছে ইজি হয়ে গেছে, যারা একটু অ্যাডভান্স পারেন, তারা তাদের পোস্ট গুলাতে ডেফিনেটলি অনেক সুন্দর করে পোস্ট করবেন, এবং সেখানে যদি পারেন তাহলে একটা ভিডিও ছোট শর্ট 30 সেকেন্ডের বা হচ্ছে 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করে মিডিয়াতে অ্যাড করে দিবেন। ঠিক আছে, পারা যাবে না? ভাইয়া, আপনার ভিডিওটা আমি দেখতে দেখতে চেষ্টা করছিলাম কিন্তু ওখান থেকে ডাউনলোড করতে বলে। হ্যাঁ, আচ্ছা, আর ডাউনলোডের আসলে আমার এখান থেকে করে নাই, আমি ডাউনলোডের ওটা পরে আর দেখি নাই। আচ্ছা, আমি দেখে নেব। আর বাকি যারা আছেন, হুম, কালকে শুক্রবার মানে নেক্সট ক্লাসে আমরা করব। আচ্ছা, যেহেতু একদিন সময়, এই কারণে কিন্তু আমি একটু বেশি সময় মানে বেশি কাজ দিয়েছি। যেমন পেজ গুলা সাজাবেন, তারপরে আবার পোস্ট করবেন মিডিয়া সহ। হ্যাঁ, যারা যারা মিডিয়া অ্যাড করতে পারবেন মিডিয়া সহ পোস্ট করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কিন্তু আজকে আমাকে কেউ ফাইবারের দেখান নাই। আমি কিন্তু সবাইকে বলছিলাম যে 3টা করে গিগ তৈরি করবেন, আপনারা কেউ আমাকে ফাইবারের লিংক দেন নাই। ঠিক আছে, আপনার, হ্যাঁ, আচ্ছা, যাদের হচ্ছে গিগ তৈরি হয় নাই, যেহেতু আগামীকালকে শুক্রবার একদিন সময় পাইছেন, হ্যাঁ, সো
গিগ কমপ্লিট করে ফেলবেন আগামীকালকের মধ্যে, ঠিক আছে? আর শনিবার আবার দুপুর 2টায় ক্লাস, সো অনেকটা সময় পাচ্ছেন আপনারা। তো সময়গুলাকে একটু কাজে লাগান। এখন এই কয়টা দিনই হচ্ছে একটু প্রেসারে যাবে। এই যে শুরু হলো, ধরেন এরপরে হচ্ছে কয়টা দিন আপনাদের একটু প্রেসারে যাবে। একটু কাজ করেন, দেখবেন একটা সময় যে হচ্ছে কাজগুলা ইজি লাগতেছে। ফার্স্ট ফার্স্ট তো এই জন্য এখন একটু সময় দিতে হবে। যদি সময় না দেন তাহলে শিখতে পারবেন না। আর ধরেন এখন যদি সময় নিয়ে একটু শিখেন, তাহলে পরবর্তীতে যে জিনিসগুলো অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আচ্ছা, বুঝি নাই ভাইয়া। এগুলার ক্লাস শেষ হয় নাই ভাইয়া, আমি হচ্ছে আপনাদেরকে যা দিয়েছি এরপরে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো। প্রথমে হচ্ছে আমরা কি করছি, ইয়া দিয়ে দেখছি, মানে ওই জিনিসগুলা কিভাবে কোথায় অ্যাপ্লাই করে, এই মানে কিভাবে করে এটা দেখছি। কিন্তু এরপরে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে করে দেখবো। ঠিক আছে? জিনিসগুলাকে হচ্ছে আগে চিনানো হয়েছে আপনাদেরকে, তারপরে হচ্ছে এখন দেখানো হবে আর কি। ঠিক আছে? কিভাবে কাজ করবেন ওটা নিয়ে সেটা শিখবেন। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আজকের মতো তাহলে ক্লাস এখানেই শেষ। আম, ইনশাআল্লাহ আমরা শনিবার দিন আবার একসাথে ক্লাস করব। আর এর মধ্যে কারো কোনো প্রবলেম হলে আমাকে নক কইরেন, হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকেন তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।